নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। অনেক দিন আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। আমি মাঝখানে আবার অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই জন্য আমি খুবই দুঃখিত আপনাদের সঙ্গে দেখা হয়নি। শুভ পৌষ পার্বণ। যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুগের পুলি। মুগ ডালকে সেদ্ধ করে নিয়ে তারপরে সেটাকে মাখা হয়। এই মাখা হওয়ার পরে ছোট্ট ছোট্ট বাটি করা হয়, তার ভেতরে পুর দেওয়া হয় ক্ষীরের। তারপরে মুগের পুলিটাকে ভাজা হয় তেলে, এবং তেলে ভাজা হয়ে যাওয়ার পরে যে কুরকুরে মুগের পুলি হয় সেটা তো খেতে অসাধারণ লাগে। তার সঙ্গে এটাকে চিনি শিরার মধ্যে একটু ভিজিয়ে রাখা হয়, সেটাও খেতে খুবই সুন্দর। এখন মুগের পুলি ভাজা হচ্ছে, এবার আস্তে আস্তে তুলে রাখা হবে। এরপরে চিনির জল করা হবে। আমরা রসগোল্লা করার সময় যেরকম চিনির শিরাটা রেডি করি বা গোলাপ জামুন করার সময় ঠিক সেরকম যখন চিনিটা একটু গাঢ় হয়ে আসবে, তারপরে আমরা মুগের পুলিটাকে চিনিটার মধ্যে দিয়ে দেব। কিন্তু আপনারা কেউ ফোটাবেন না পুলিটা দিয়ে, তাহলে পুলিগুলো ভেঙে যাবে। একটা প্লেটের মধ্যে নামিয়ে তারপরে শুধু ওই শিরাটাকে ঢেলে দেবেন। ব্যাস, পুলিগুলো যেরকম ছিল সেরকমই থাকবে। খেতে তো অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আপনারা কি বানিয়েছেন, কারণ আমরা তো অনেক কিছুই বানিয়েছি, তার মধ্যে প্রথমে মুগের পুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে আসবে পাটিসাপটা। অনেকে এটাকে পাটি জোড়াও বলে, কারণ ফোল্ড দিয়ে দিয়ে করা হয়, সেই জন্য পাটি জোড়া। যদি আপনারা ক্ষীরের পুর দিতে না চান তাহলে নারকেলের পুরও দিতে পারেন। আমরা যেহেতু ক্ষীরটাকে প্রেফার করি সেজন্য আমরা ক্ষীরের পুর দিই। আর পাটিজোড়া আমার ভীষণ পছন্দের, সেই জন্য একটু বেশি করে না করলে চলেই না। এবার আসি আরেকটা আইটেমে, সেদ্ধ পুলি বলে এটাকে। প্রথমে চালের গুঁড়োটাকে একটু জলে সেদ্ধ করে নিতে হয়, মানে একটু মাখা মাখা করে নিতে হয়, যেমন আমরা আটা মাখি সেরকম গরম জলের মধ্যে পুরোপুরিভাবে চালের গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হয়। একটু ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে সেটাকে একদম আটার মতন করে মাখতে হয়, একটু নরম হবে। তারপরে ক্ষীর দিয়ে পুর করা হয় বাটি করে। এবার আবার গরম জল করে নিয়ে সেখানে এই পুলিগুলোকে দিয়ে দেওয়া হয়, এবং একটুখানি সেখানে চালের গুঁড়ো দেওয়া হয় আর নুন দেওয়া হয়। খেতে অসাধারণ হয়, কিন্তু বেশি নাড়ালে পারে পুলিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য একটুখানি ফোটা হয়ে যাওয়ার পরে যখনই দেখবেন ঘন ঘন হয়ে এসছে নামিয়ে নেবেন। এবার আসছে আরেকটা আইটেম, দুধ পুলি। সেম প্রসেস, কিন্তু দুধ দিয়ে। যেভাবে আমরা পায়েস করি ঠিক সেরকমই দুধটাকে গরম করে নিয়ে বয়েল করে একটু চিনি দিয়ে তারপরে চুষি আর পুলিগুলোকে ছেড়ে দেবেন। একটুখানি ফোটার পরে যখন দেখবেন ঘন হয়ে এসছে তখন এই পুলিগুলোকে নামিয়ে নেবেন, তাহলেই খেতে অসাধারণ হবে। আসলে প্রত্যেকটি আইটেমই আমার এত পছন্দের, কোনটা ছেড়ে কোনটাকে খাবো সেটা তো বুঝতেই পারছি না, কিন্তু আমিও চাইছি যাতে আপনারাও এই জিনিসগুলো বাড়িতে তৈরি করুন। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। একটা হচ্ছে সেদ্ধ পুলি, একটা হয়েছে দুধ পুলি। সেম পুলি দিয়ে দুটো আইটেম, খুবই শর্টকাট রেসিপি, বেশি ঝামেলা নেই, খেতেও দারুণ। আর চুষিটি আমার বাবা বানান। এটা হয়েছে পাটিসাপটা দিয়ে, মানে পাটি জোড়া দিয়ে, দুধ দিয়ে, মানে দুধ পাটি জোড়া। একই জিনিস দিয়ে আমরা কত রকম আইটেম বানাতে পারি দেখুন। পাটি জোড়া এমনিও হলো, আবার দুধ দিয়ে হলো। সেদ্ধ পুলি এমনিও হলো, মানে কোনটা বলুন তো, নুন দিয়ে সেদ্ধ করা, আর দুধ দিয়ে। এটা হচ্ছে আমাদের পাটি জোড়ার মিশ্রণটি। ভাবলাম সব কিছুই যখন আপনাদের সঙ্গে শেয়ার করছি, পাটি জোড়ার মিশ্রণটি কেন শেয়ার করব না। চালের গুঁড়ো, তার মধ্যে চিনি আর একটু জল, ব্যাস। এটা হচ্ছে আমাদের হাঁড়িটা, যেখানে আমাদের
সেদ্ধ পিঠে হয়। পাটিজোড়া মিশ্রণ আর সেদ্ধ পিঠের মিশ্রণ সেম, দুটো ওই জন্য পাশাপাশি হয়েছে। ভালো মতন পরিষ্কার করে নেওয়া হলো। এরপর এখানে মিশ্রণটিকে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটুখানি জল দিতে হবে, কিন্তু অবশ্যই সেটা ঢাকা দেওয়ার পরে, নইলে তো খারাপ হয়ে যাবে, তাই না? ঢাকাও পড়ে গেল। এবার একটু জল, দেখুন কি সুন্দর হয়েছে। এটাকেও আপনারা দুধ দিয়ে করতে পারেন, ঠিক যেরকমভাবে আমরা দুধ পুলি করলাম, দুধ পাটিচোড়া করলাম, ঠিক সেরকমভাবেই দুধটা ফুটিয়ে নিয়ে একটু চিনি দিয়ে এই আমরা পিঠেগুলোকে দিয়ে দিতে পারি। 4টা করে পিস করে দিলে পারে অনেকটা পরিমাণেও হয় এবং খেতেও ভালো লাগে, কারণ একটু শক্ত হয়ে যায় তো। দেখুন আমি আর ওয়েট করতে পারিনি, আমি নিয়ে বসে পড়েছি। আসলে একটু অসুস্থও হয়ে গিয়েছিলাম জন্য পুরোপুরিভাবে আপনাদের সঙ্গে রেসিপিগুলো আগে শেয়ার করতে পারিনি, আমি খুবই দুঃখিত। কিন্তু এখনও ঠান্ডা রয়েছে, আপনারা যদি চান আপনারা অবশ্যই এই পাটিজোড়া, দুধ পুলি, মুগের পুলি বানাতে পারেন, কারণ এখনও ঠান্ডা আছে। সব আইটেমই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ব্লগটি ভালো লাগলে লাইক করে দেবেন। যদি আপনারা এরকম আরও নতুন নতুন রেসিপি বা নতুন ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন।